আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চান, কিন্তু আপনাদের ভারী অ্যাপস যেমন অ্যাডোবি ফটোশপ বা আপনার ফিল্মোরা এই জাতীয় অ্যাপসগুলোকে তো আপনারা আপনাদের ফোনে অথবা আহ, আহ, উম, ডেস্কটপে ইনস্টল করতে পারেন না, কারণ এগুলো অনেক হেভি ওয়েট ওয়েবসাইট এবং এগুলোতে আপনার পেইড ভার্সন ছাড়াও খুব ভালোভাবে কাজ করা যায় না। তো আমি আপনাদেরকে দেখাবো ক্যানভাতে কিভাবে খুব সহজে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি শুরুতে আমার ক্যানভাতে চলে এসেছি। ক্যানভাতে চলে এসে আপনি এখানে কাস্টম সাইজে গিয়ে আপনি যদি এখানে ভিডিওতে ক্লিক করেন, আপনি এখান থেকে দেখেন আপনি যদি চান আপনার মোবাইল ভিডিও সাইজ, টিকটক, তারপর ইউটিউব ভিডিও, আপনার ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক ভিডিও, ইউটিউব শর্টস, আপনি যেভাবে যেটা ইচ্ছা আপনি সেটা এখানে নিতে পারবেন। অথবা আপনি যদি চান যে আপনার কাস্টম একটা সাইজ লাগবে, তাহলে এই যে কাস্টম সাইজে এখানে এসে আপনি সাইজ দিয়ে দিবেন, আপনি সেই সাইজে বানাতে পারবেন। ঠিক আছে? তো এখানে যদি আমি ভিডিওতে যাই, আমার যেহেতু আপনার সাইজ হচ্ছে ইউটিউব ভিডিও বা ল্যান্ডস্কেপ, এই এমনিতেই ভিডিও সাইজ হচ্ছে এটা, আমি এটাতে ক্লিক করলাম। দেখেন আমার এখানে একটা ভিডিওর এডিটিং প্যানেল ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি এখন ভিডিও সিলেক্ট করি, তো আমি কিছু ভিডিও নিয়ে নেই। সাপোজ আমি আজকে অ্যাড অ্যাকাউন্ট এই ভিডিওটা এডিট করব, এবং এবং কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাই। একটু সময় লাগবে, ভিডিওটি লোড হতে একটু সময় লাগতেছে, আপলোড হচ্ছে। তো হয়ে গেছে। আমরা আহ, তেমন কিছু করার দরকার নেই, আমরা জাস্ট খালি যে ভিডিওটি যেহেতু আমাদের মূল ভিডিও, এটাতে শুরুতে রাখবো, এটাতে জাস্ট খালি একটা ক্লিক করলাম। দেখেন ভিডিও এখানে চলে আসছে। তো এখানে আমরা শুরুতে কি করব জানেন? শুরুতে আমরা এটা সাউন্ডটাকে বাড়াই নিব। সাউন্ড 100% আছে, এটাকে আমরা 200, 400 পর্যন্ত করতে পারবো। ঠিক আছে? তো এখানে আমরা ব্যালেন্স করলাম 400 পর্যন্ত। সাউন্ডটা অনেক অবশ্যই বেড়ে গেছে। তো আমরা এখন ভিডিওটি কাট করব, যে কোথায় কোথায় আমরা কাট করতে পারি। ঠিক আছে? যদি আমরা এখানে ভিডিওটি অন করি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা জানি যে এখন আপাতত 2026 সাল। আচ্ছা, এখানে কাট করার কিছু অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাডস অ্যাকাউন্ট। তো আমরা শুরুতেই গুগলে গিয়ে সার্চ করব। মনে করেন আমি এখন এইখান থেকে ভিডিওটি কেটে কিছু দূর কেটে দিব। এই যে এখানে দেখেন, আমি আমি আবার আবার আপনাদেরকে দেখাই যে এই যে এখানে আমি সাপোজ এখান থেকে কিছু দূর আমি কেটে দিব। তো এখানে কি করব, জাস্ট খালি এখানে আমি এই যে এই বারটা বা এই দাগটাকে এখানে ফিক্স করব। ফিক্স করে জাস্ট এখানে এই যে দেখেন স্প্লিট, জাস্ট খালি আমি ক্লিক করলাম, সেপারেট হয়ে গেল। হ্যাঁ, তো এখান থেকে আমি কতটুক বাদ দিব সেটা আমি আবার, তো সাপোজ আমার এখান থেকে এই পর্যন্ত ভিডিওটি আমি কাট করে দিব। তো এখানে কাট করলাম, জাস্ট খালি এই যে ভিডিওটি এই যে এতটুকু আমার প্রয়োজন নেই, আমি ধরে জাস্ট খালি কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করলাম। দেখেন আমার ভিডিওটি ওই পর্যন্ত কাট হয়ে গেছে। তো এখান থেকে আবার আমি দেখি, সাপোজ মনে করেন আমি এই জায়গা থেকে শুরু করে আহ, একটা নতুন ভিডিও এর মধ্যে একটা আরেকটা ভিডিও দিব। তো এটা কিভাবে দিবেন, এটা জাস্ট এখানে ধরে এনে এখানে ছেড়ে দিবেন। দেখেন অ্যাড হয়ে গেছে। এই যে আমার এটা ভিডিও, এটা আমি চাইলে এখন স্ক্রিন সাইজ করে দিতে পারবো। ঠিক আছে? তো এটাকে একটু হাইলাইট করতে হবে, কিভাবে করবেন এটা আমি পরে দেখাচ্ছি। তো আপনি এখন চাইলে আপনার এই ভিডিওটাকে কিভাবে হাইলাইট করবেন সেটা আমি আপনাকে দেখাই। আপনি যদি এই নিচের ভিডিওটাতে ক্লিক করে এখানে এডিটে এসে ব্লার অপশন আছে, ব্লার কই,
ঠিক আছে, একটু খুঁজতে হবে। অ্যাডজাস্ট নয়েজ ক্রাফট, ওপেন, চুজ ফাইল, সরি এখান থেকে না, ভিডিও ভিডিওটা সাবমিট, আপ স্কেল, ভিডিও ক্যাটাগরি, নয়েজ ক্রাফট। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি আপনার পিছনের যে ভিডিওটা আছে এটাকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনার রেজুলেশনে এটা হালকা করে দেন। ঠিক আছে, একটু হালকা করে দেন। যতদূর আপনার উপরের ভিডিও আপনি রাখবেন ততদূর হালকা করে দেন, হালকা করে দেন। ঠিক আছে, এভাবে যতদূর আছে আর কি। হালকা হালকা। ঠিক আছে, এই পর্যন্ত। তা হালকা করে দেওয়ার পর আপনি এই ভিডিওটা আছে, এটাতে আপনি চাইলে আরো কিছু করতে পারবেন। সেটা হচ্ছে আহ এডিটে গিয়ে আচ্ছা, এটার বর্ডার ডার্ক বর্ডার করে দেন। চাইলে বর্ডারটা বড় করা যাবে। ঠিক আছে, এটাতেও দেন, এটাতেও দেন, এটাতেও। এখন এটাতে এটাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। চাইলে বর্ডারের কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমার যেটা আছে এটাই থাক, সমস্যা নেই। তো এইভাবে করে আপনি যদি চান এটাতে আরো কালার ইউজ করতে পারবেন। এখানে একটা কালার শ্যাডো দিতে পারবেন। আচ্ছা, আমার দরকার নাই। করে জাস্ট আপনি এখানে চাইলে আপনি যদি চান ভিডিওর কালার কারেকশন করবেন, হ্যাঁ এখানে অনেক কালার আছে দেখেন। ফ্যানশো, তারপর হচ্ছে এই কালার চেঞ্জ হচ্ছে। তারপর এই আপনি চাইলে এখানে এই কালারটা, অথবা আপনার যদি কোনো কালার যদি পছন্দ থাকে, যে কালার চয়েস আছে অটো কালার। ঠিক আছে, আপনি এখানে কালার দিতে পারবেন নিজের ইচ্ছে মতো। আমি একটা ডিপ কালার চুজ করি, দেখি ডিপ কালার গুলো কোথায় গেল। ডিপ কালার অথবা এই কালার। ঠিক আছে, তো আপনি চাইলে এটা এখানে দিতে পারবেন কালার। আহ এটাতেও যদি চাই এটাতেও দিতে পারবো। আচ্ছা, সিএল করি। হ্যাঁ, সিএল করে কোনটা ইউজ করছি, এটা কালার ইউজ করছি। তারপর এটাতেও দিব, এটাতেও দিব, এটাতেও দিব। এটাতেও দিব। ঠিক আছে, তো এটার আপনি চাইলে একটু ট্রান্সপারেন্টটি 50 করে দেন। ঠিক আছে, এটারও 50 করে দিই। 50, এটারও 50, এটাও 50।
এটাও 50 অ্যান্ড এটাও 50। সরি, এখানে না, এটাতে সিলেক্ট হয়নি। পঞ্চাশ, ঠিক আছে। তো এই ছিল, এইভাবে আপনি আপনার ভিডিওটাকে সুন্দর করতে পারবেন। আপনি এই যে এখানে যে আমি যে বর্ডারটা দিয়েছি, বর্ডারটা আপনি চাইলে আরো বড় করতে পারবেন, এর কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমি চাইলে লালও দিতে পারি, ব্ল্যাকটাই আই থিঙ্ক ভালো আছে। তো এইভাবে আপনি ভিডিওগুলোকে এখানে এডিট অপশনে গিয়ে আপনি আরও চাইলে এটাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, চাইলে আপনি রেজুলেশন বাড়াতে পারবেন। আর তারপরে এগুলো সব কাজ হয়ে গেলে আপনি ভিডিওটি সুন্দর করে শেয়ার অপশনে গিয়ে ডাউনলোড করে ফেলবেন। তো ডাউনলোড করতে গেলে আপনি এখানে দেখেন কোয়ালিটি বাড়াতে পারবেন, এখানে 1080 আছে, আপনি চাইলে এটাতে 4K পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। তো আমার 1080 হলেই হবে, আমি ভিডিওটি ডাউনলোড করি। তো এইভাবে আপনি ক্যানভা দিয়ে আপনার ভিডিওগুলোকে প্রফেশনাল একটা লুক দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।